উইকেট পার্ট 1 এটি মিউজিক্যালি ফ্যান্টাসি সিনেমা। এর আগে ওজ, উইজারল্যান্ড, এমারাল্ড সিটি নামে নানা রকম সিনেমা রিলিজ হয়েছিল। এমনকি এর অনেক অ্যানিমেশনও আছে, যারও কাহিনী মোটামুটি একই। কিন্তু এই উইকেট সিনেমার বিশেষত্ব হলো এর আগের কাহিনী। ওজ সিনেমাতে যে উইজার্ড ছিল মানে দুষ্ট চুড়েল, যার জন্য সবাই অতিষ্ঠ, সে মারা যায়। এইবার এই যে চুড়েল এলফাবা, সে তো প্রথম থেকেই আর দুষ্ট চুড়েল ছিল না। সে কিভাবে এই চুড়েলে পরিণত হলো, যার ছোটবেলায় কি হয়েছিল, জাদু স্কুলে গেল কিভাবে, এবং কিভাবে শেষ পর্যন্ত এই ডাইনেতে পরিণত হলো, সেটাই এই সিনেমাতে দেখানো হবে। এটা যেহেতু মিউজিক্যাল সিনেমা, তাই অন্য সিনেমার থেকে আলাদা, কারণ বেশিরভাগ সিনেই আপনি গান দেখতে পাবেন। গানের মাধ্যমে অনেক সিন দেখানো হয়েছে। সিনেমাটি কিন্তু অনেকটাই লম্বা, 2.5 ঘন্টার কাছে। ছোটদের এই সিনেমা ভালো লাগতে পারে, তার সঙ্গে বড়দেরও মোটামুটি ভালো লাগবে। এখানে আপনি হালকা করে কিছু জাদুও দেখতে পাবেন। এর সঙ্গে এই সিনেমার যে ক্লাইম্যাক্স আছে সেটাও বেশ ভালো। এই সিনেমার অফিসিয়ালি হিন্দি ডাব এখনো আসেনি, তবে কিছুদিনের মধ্যেই হিন্দি ডাব এসে যেতে পারে। তাই চাইলে আপনি এই সিনেমাটি দেখে নিতে পারেন। এই যে চুড়েল এলফাবা, সে ছিল অবৈধ সন্তান। তার ছোটবেলা থেকে গায়ের রং ছিল সবুজ, যার ফলে প্রথম থেকেই নানা রকম কথা ও টিটকিলি তাকে শুনতে হয়েছে। এরপর সে বড় হয় এবং তার বোনের পা কাজ করে না, যার ফলে জাদু স্কুলে যখন আসে তার বোনের দেখাশোনা সে করে। আর এখানে আরো একজনের সঙ্গে দেখা হয়, যার নাম গিলিন্ডা। গিলিন্ডার সঙ্গে এলফাবার প্রথমে খাটোমাটো একটা সম্পর্ক ছিল, কিন্তু পরে বন্ধু হয়। এই স্কুলের হেড চাইছিল এলফাবা ভালোভাবে জাদু শিখুক, যাতে সে আরো ভালো কাজ করতে পারে। এরপরে এই স্কুলে নানা রকম আরো কিছু ঘটনা ঘটছে। শেষ পর্যন্ত পরিস্থিতি পাল্টাচ্ছে কিছু জানোয়ারদের জন্য। আর এইসব জানোয়াররা কথা বলতে পারে। কিছুজন এই জানোয়ারদের বন্দি করে রাখতে চায়, আর এলফাবা চাই এরা নিজেদের মতন থাকুক। এরপর জাদুর যে মেন সিটি এমারাল্ড সিটি, সেখানে এরা আসে এবং জানতে পারে এর পিছনে আসলে এরাই আছে। আর একটা ঘটনা ঘটে, যার জন্য এলফাবার উপর সব দোষ চাপানো হয়। তাকে দুষ্ট চুড়েল বলা হয়। শেষ পর্যন্ত কি হবে না হবে, এলফাবাকে চুড়েল কেন বলা হলো, সিনেমাতে আর কি কি ঘটনা ঘটছে, এই সমস্ত কিছুর জন্য আপনাকে উইকেট পার্ট 1 সিনেমাটা দেখে নিতে হবে। আর এর পরের পার্ট মানে পার্ট 2 2025 সালে রিলিজ হতে চলেছে। তার আগে নিশ্চয়ই আপনি এই সিনেমাটি দেখে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।